নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি ছাতুর শরবত। আমি কিভাবে বাড়িতে ছাতুর শরবত তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো ছাতু। এই ছাতুটা বন্ধুরা আমি বাড়িতেই তৈরি করেছি। আমি গোটা ছোলা কিনে নিয়ে এসে তাকে ভেজে তারপরে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে সমস্ত রেডিমেড ছাতু পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন। এখন দিয়ে দিলাম ভাজা মশলা। এই মশলাটার মধ্যে রয়েছে জোয়ান আর জিরে, শুকনো খোলায় ভেজে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দেব ঠান্ডা জল। এই গরমে কিন্তু এই ধরনের শরবত খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা উইক্সের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে আমার প্রায়। আমি এতে কোনো রকম চিনির ব্যবহার করব না। আপনারা যদি চিনি দিতে চান তাহলে চিনি দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ছাতুর শরবত। এবারে আমি গ্লাসে পরিবেশন করছি। গ্লাসে ঢেলে দিলাম। এই শরবতটা খেলে কিন্তু বন্ধুরা অনেকটা টাইম কিন্তু পেট একদম ভর্তি থাকবে। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি ছাতুর শরবত। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।